নমস্কার, আই ওয়েলকাম অল অফ ইউ টু দিস ডায়েরি এট পার্নাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা সিলেটের একটা বাংলাদেশের রেসিপি শেয়ার করব। এটা মূলত আমার ঠাকুমা করতো, তারপরের থেকে আমাদের বাড়িতে খুব মানে চলতি একটা রেসিপি। আর ভীষণ ইজি, নামমাত্র উপকরণে হয় আর ভীষণ হেলদিও। অবশ্যই ট্রাই করবেন। 2 টেবিল চামচ সর্ষের তেল দেবেন কড়াইতে। তেলটা গরম হলে চিংড়ি মাছ দিয়ে দেবেন। ছোট চিংড়ি দিয়েও করতে পারেন, আমি মিডল সাইজের নিয়েছি। তো 6টা মাছ আছে এখানে, যেহেতু আমার সবজির উপকরণটা খুব কম ছিল, এক বেলার মতন করেছিলাম। আর পরেও যেহেতু একটা বড় মাছের ঝোল ছিল বলে আমি এটা জাস্ট মুখের পাতে দেওয়ার জন্য একটুখানি করেছিলাম। তো মাছটা একটু ভাজা ভাজা হলো, আমি শুকনো লঙ্কা একটা চিড়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিতে পারেন, অপশনাল। শুকনো লঙ্কা একটা সুন্দর ফ্লেভার আসে তাই আমি দিয়েছি। আর 1 চামচ জিরে দিয়েছি ফোড়নে। ফোড়নটা আমি মাছের আগেও দিতে পারেন, কারো কারো মানে পার্সোনাল ব্যাপার। আর সে যেহেতু আমি ফোড়নটা একদম পুড়িয়ে ফেলবো না, সেই জন্য আমি মাছের মধ্যে দিয়েছি। তো ফোড়নটা থেকে একটু অ্যারোমা যখন বেরোতে শুরু করবে, আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা দেখে শুনে ধুয়ে এভাবে গোল গোল করে কেটে নেব। কেউ চিড়ে চাইলেও নিতে পারেন। চিড়ে নিলে কি হয়, ওই যে মানে মিউকাস ব্যাপারটা যেটা থাকে না ঢ্যাঁড়সের, মানে লদলদে ব্যাপারটা, ওটা একটু বেশি হয় মনে হয়। তো এরম করে নিলে অনেকটা কম হয় না অলমোস্ট। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ। অলরেডি মাছে লবণ হলুদ মাখানো আছে, তো লবণটা বুঝে শুনে দেবেন, যেহেতু আমার সবজির পরিমাণ কম আছে। সেই জন্য যতটুকু লাগলো আমি মোটামুটি বুঝে শুনে দিয়েছি। এইবার ঢ্যাঁড়সটা একটু মিয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঠিক 150 ml মতো আমি জল দেবো। 150 ml মানে হচ্ছে বড় যে কফি মাগগুলো থাকে না, ওর হাফের থেকে একটু বেশি। ঠিক আছে, ওটা আমি জল দিয়ে দিলাম। এবার যেরকম যদি কেউ ঝোল খুব পছন্দ করেন দিতে পারেন, অসুবিধা নেই। তবে একটু কম কম ঝোল থাকলে ভালো লাগে। তবু আমি ঝোল করেছিলাম, তবে একদম মাখা মাখা মানে করা যায় না, একটু একটু হালকা ঝোলের মধ্যে থাকলে ভালো লাগে। আর সবুজ সবজি আমি ঢেকে রান্না করি না, যাই হোক সবুজ কালারের কোনো কিছু ঢেকে রান্না করলে সবুজের রঙটা একটা ফ্যাকাশে টাইপের হয়ে যায় বলে আমি ছোটোবেলাতে বাড়িতেও দেখেছি। তো সবুজটা আমরা ঢাকি না। তো এরকম করে আমরা ফুটতে দিই। ফুটতে দিলে দেখবেন আস্তে আস্তে ঢ্যাঁড়সটা মানে সেদ্ধ হয়ে গেছে। এমনিই ঢ্যাঁড়স তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো একটু টেস্ট করে দেখে নেবেন যে লবণ লাগবে কিনা, বা যদি মনে হয় একটু ঝাল লাগবে তাহলে একটা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন। এটার আরেকটা অন্যরকম ফোড়নের রেসিপি আছে, সেটা পরে একটা সময় দেখাবো। তো দেখুন আমি ঝোলটা দিয়েছিলাম, ঝোল ঢ্যাঁড়সটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আর যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটা লাইক করতে ভুলবেন না।